গুহার ভিতরে একজন লোক এমন কান্না করতেছে, যার কান্নার কারণে আবার ছাগল বকরি আবার এই দুম্বাগুলো পর্যন্ত তাদের মায়ের বুক থেকে স্তন থেকে মুখটা সরিয়ে নিয়েছে, তারা দুগ্ধ পান করে না। কি বলে শুধু যেন কাঁদতেছে আর এইটাই আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। আব্বা জানেরা আমার খেয়াল করে শুনুন, হযরত আবু বকর ওমর ওসমান তাদের আর বুঝতে বাকি রইল না। তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবীজি ছাড়া ওই গুহার ভিতর আর কেউ কাঁদতে পারে না। আবু বকর ওমর আলী ওসমান সাহাবারা চলে গেলেন গুহার ভিতরে। বন্ধুরা আমার খেয়াল করে শুনুন, এইখানে দুইটা মত পাওয়া যায়। হযরত আবু বকর আর ওমর চলে গেলেন গুহার ভিতরে। সেই গুহার ভিতরে গিয়ে দেখে এইখানে যাকে আমরা দিন দিন ধরে খুঁজতেছি তিনি তো এই পৃথিবীর রহমত, আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য যাকে রহমত হিসেবে পাঠিয়েছেন তিনি আমাদের নবী। নবীজি গুহার ভিতরে সিজদায় পড়ে, নবীজি দুই চোখের পানি মোবারক ঝরিয়ে ঝরিয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে নবীজি আমার কান্দে। নবীজি আমার মাথা উঠাই না, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু সিজদা থেকে নবীজি মাথা উঠাই না। নবীজি আবার আবু বকরের জন্য সিজদায় পড়ে কান্দে না, ওমরের জন্য সিজদায় পড়ে কান্দে না, আলীর জন্য সিজদায় পড়ে কান্দে না, উসমানের জন্য সিজদায় পড়ে কান্দে না, ফাতিমা হাসান হুসাইনের জন্য সিজদায় পড়ে পড়ে কান্দে না। নবীজি আমার সিজদায় পড়ে শুধুমাত্র উম্মতের জন্য কাঁদতেছেন। কি করে নবীজি আমার এই উম্মতদেরকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যেতে পারে, এই জন্য নবীজি আবার শুধুমাত্র ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আবু বকর আবার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, আর আপনি কাঁদবেন না, আপনি আর সিজদায় পড়ে থাকবেন না। ওগো নবীজি, আমি আবু বকর বাড়িঘর ছেড়ে দিয়ে আপনার হিজরতের সাথী হয়েছিলাম গো রাসূল। আমি আমার সম্পদ জান যৌবন সবকিছু আপনার জন্য কোরবান করে দিয়েছি, আপনি আর কাঁদবেন না আপনার উম্মতের জন্য। হুজুর আপনি নবী সাক্ষী থাকুন, আমি আবু বকর জীবনে যত আমল করেছি, আমি আবু বকরের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি আমার মাথা উঠ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার হচ্ছে সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন তার এই জান্নাতের বাগানে এসে বসবার, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সেই মহান রব্বে কারীমের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে উচ্চ আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, মক্কার গতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি নবিয়ে মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত পেয়ারা হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটু আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার মতো অধমকে যদি একটু তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা আমরা বলবো এবং শুনবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এর উপরে আমল করবার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত পেয়ারা হাজিরিন, আসুন আমরা তরিকা নির্বিশেষে যে যেখানে আছে, বাজার ঘাটে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আপনাদের কাছে আবারও
করজোড়ে অনুরোধ করে বলবো, বাবা, ভাইরা, আম্মাজানেরা, বোনেরা, বছরের প্রত্যেকটা দিন কিন্তু এই স্থানে মাহফিল হবে না। হবে কি? হবে না। সুতরাং আজকে যুবক ভাইরা অত্যন্ত আক্রান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন। এজন্য মেহেরবানি করে অহেতুক দেরি না করে আপনারা মাহফিল মঞ্চে চলে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে খুলুসিয়াতের সাথে এই মাহফিলে আলোচনা শুনে জীবনে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আসুন একসঙ্গে আমরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় মা, সম্মানিত আমার আম্মা জানেরা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে 17তম পারার 10 পৃষ্ঠায় মাঝখানে এখানে ডাক দিয়ে বলতেছেন আমার নবীজিকে, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, ও আমার সৃষ্টির সেরা, ও আমার দোস্ত হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছি, পাঠিয়েছি, প্রেরণ করেছি। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি তো ইসলামের দাওয়াতগুলো মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। আমি তো আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করতেছি, কিন্তু কিছু মানুষ আমি নবীজিকে দাওয়াতের কাজে বাধা প্রদান করে, আমি নবীজিকে কষ্ট দেয়, আমি নবীজিকে মারে, আমি নবীজিকে আঘাত করে। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, বাবর্ত দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, দোস্ত আমার হাবিব, আপনি মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, ও নবীজি আপনাকে তারা কষ্ট দিচ্ছে, নবীজি ওদেরকে আপনি দাওয়াত দেন আর না দেন, ও হে নবী আমার দোস্ত হাবিব, ওরা ঈমান আনবে না, ওরা ঈমান আনবে না। নবীজি বলে, আল্লাহ, এরা ঈমান কেন আনবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা
أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ পাক বলেন নবীজি আপনি ওদেরকে দাওয়াত দেন আর না দেন ওরা ঈমান এই জন্য আনবে না। ওগো নবীজি ওদের কান আছে, কান দিয়ে ওরা দুনিয়ার সব কিছু দেখে কিন্তু ভালো কিছু, কান দিয়ে ওরা সব কিছু শুনে দুনিয়ার, কিন্তু ভালো কিছু ওরা শুনিও না, শোনার ভান করে। নবীজি ওদের চোখ আছে, চোখ দিয়ে ওরা পৃথিবীর সব কিছু দেখে কিন্তু যখন ভালো কিছু দেখে ওদের চোখটা বন্ধ হয়ে যায়, চোখের সামনে আবরণ পড়ে যায়। ওদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি পীড়া। নবীজি ওরা ঈমান আনবে না। আল্লাহ পাক এই কথা বলার পর নবীজি বলে আল্লাহ তাহলে আমি এখন কি করতে পারি? আমি তো দাওয়াত দেই কিন্তু আমি নবীজিকে কষ্ট দেই, আমি তো দাওয়াত দেই আমি নবীজিকে আঘাত দেই, আমি নবীজি তো দাওয়াত দেই আমি নবীজিকে মারে লাঞ্ছনা করে অপমানিত করে নিগৃহীত করে। আল্লাহ আমি এখন কি করব? বন্ধুরা আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আম্বিয়ার 17তম পারার 10তম পৃষ্ঠায় এই আয়াতটা নাযিল করে দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, ও আমার দোস্ত হাবিব, আপনি নবী তো গজবের নবী না। ও নবী আপনি নবী তো অন্যদের মতো পয়গম্বর না। ও গো নবীজি আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা রে আমার, আপনারা জানেন আমার নবীজি ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট স্বীকার করেছেন, কত কষ্টই করেছেন। নবীজি আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন কাফেরদের যন্ত্রণা সহ্য করতে না পেরে। ভাইয়ের আমার মদিনাতে হঠাৎ করে একদিন নবীজিকে আমার খুঁজে পাওয়া যায় না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার মায়ের নবীজিকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর আমার নবীজিকে খোঁজে, হযরতে ওমর আমার নবীজিকে খোঁজে, হযরত আলী উসমান আমার নবীজিকে খোঁজে, কিন্তু কেউ নবীজিকে খুঁজে পায় না। মদিনায় কান্নার রোল পড়ে গেল, সমস্ত সাহাবারা কান্দে, কেউ আমার নবীজিকে খুঁজে পায় না। এমনকি বাচ্চারা পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে, যে না প্যারা আকা নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে নাই, আমরা আর আমাদের মায়ের দুধ খাবো না। সাহাবারা কান্দে, আব্বা জানির আমার আম্মা জানির আবার ওমর আলী উসমান ফাতিমা হাসান হুসাইন পর্যন্ত কান্দে, আশরায়ে মুবাশশারা সাহাবারা পর্যন্ত কান্দে, জলিলে কদর সাহাবারা কান্দে। মদিনায় কান্নার রোল পড়ে গেল, আমার মায়ের নবীজিকে দেখা যায় না। 3 দিন হয়ে গেল, হযরত ওমর কোমর থেকে তরবারি বের করে দিয়েছে, বলে ওগো মদিনার লোকেরা রে, শুনে নাও জেনে নাও, আবার নবীজিকে কারা হত্যা করেছে জানি না। যে বা যারা আমার নবীজিকে শহীদ করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি ওমর এই তরবারির কোষমুক্ত করে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। আবু বকর বলে ওমর অধৈর্য হইও না, ধৈর্য ধরো। নবীজি মনে হয় কোথাও গিয়েছেন আমাদেরকে না জানিয়ে। সমস্ত সাহাবারা নবীজিকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে পর্যন্ত খোঁজা শুরু করেছে। হযরত আবু বকর সাহাবারা মরুভূমির ভিতরে আছেন, নবীজিকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে একজন রাখাল আছে, সে তার বকরি চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। এমন সময় নবীজি আমার নবীজির সাহাবা আবু বকর রাখালকে ডাক দিয়ে বলতেছে, রাখাল রে
তুমি কি জানো এই রাস্তা দিয়ে আমাদের নবী, আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজার বোটা নবীজিকে দেখেছো নাকি? রাখাল বলে, আপনারা কে কোথা থেকে এসেছেন আমি জানি না, কি আপনাদের পরিচয় তাও আমি জানি না, কিন্তু আমি দেখেছি একটা লোক এই পথ দিয়ে গিয়ে ওই যে দূর পাহাড় দেখা যায়, পর্বত দেখা যায়, ওই পর্বতে গিয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আর ওইখান থেকে সে এমন জোরে জোরে কান্না করতেছে, যার কান্নার কারণে আমার এই ছাগলগুলো, আমার এই বকরিগুলো পর্যন্ত তারা তাদের মায়ের দুধ খায় না। কে আমার লোক? আমি তাকে চিনি না, আমি মুসলমান না, আমি অমুসলমান, আমি অন্য ধর্মের লোক, কিন্তু আমি বুঝতে পারতেছি ওই যে গুহার ভিতরে একজন লোক এমন কান্না করতেছে, যার কান্নার কারণে আবার ছাগল বকরি, আবার এই দুম্বাগুলো পর্যন্ত তাদের মায়ের বুক থেকে, স্তন থেকে মুখটা সরিয়ে নিয়েছে, তারা দুগ্ধ পান করে না। কি বলে শুধু যেন কাঁদতেছে, আর এইটাই আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। আব্বা জানেরা আমার খেয়াল করে শুনুন, হযরত আবু বকর, ওমর, ওসমান তাদের আর বুঝতে বাকি রইল না। তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবীজি ছাড়া ওই গুহার ভিতর আর কেউ কাঁদতে পারে না। আবু বকর, ওমর, আলী, ওসমান সাহাবারা চলে গেলেন গুহার ভিতরে। বন্ধুরা আমার খেয়াল করে শুনুন, এইখানে দুইটা মত পাওয়া যায়। হযরত আবু বকর আর ওমর চলে গেলেন গুহার ভিতরে। সেই গুহার ভিতরে গিয়ে দেখে এইখানে যাকে আমরা 3 দিন ধরে খুঁজতেছি, তিনি তো এই পৃথিবীর রহমত, আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য যাকে রহমত হিসেবে পাঠিয়েছেন, তিনি আমাদের নবী। নবীজি গুহার ভিতরে সিজদায় পড়ে, নবীজি 2 চোখের পানি মোবারক ঝরিয়ে ঝরিয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে নবীজি আমার কান্দে। নবীজি আমার মাথা উঠাই না, অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু সিজদা থেকে নবীজি মাথা উঠাই না। নবীজি আমার আবু বকরের জন্য সিজদায় পড়ে কান্দে না, ওমরের জন্য সিজদায় পড়ে কান্দে না, আলীর জন্য সিজদায় পড়ে কান্দে না, উসমানের জন্য সিজদায় পড়ে কান্দে না, ফাতিমা, হাসান, হুসাইনের জন্য সিজদায় পড়ে পড়ে কান্দে না। নবীজি আমার সিজদায় পড়ে শুধুমাত্র উম্মতের জন্য কাঁদতেছেন। কি করে নবীজি আমার এই উম্মতদেরকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যেতে পারে, এই জন্য নবীজি আবার শুধুমাত্র ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত আবু বকর আবার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, আর আপনি কাঁদবেন না, আপনি আর সিজদায় পড়ে থাকবেন না। ওগো নবীজি, আমি আবু বকর বাড়ি ঘর ছেড়ে দিয়ে আপনার হিজরতের সাথী হয়েছিলাম গো রাসূল। আমি আমার সম্পদ, জান, যৌবন সবকিছু আপনার জন্য কোরবান করে দিয়েছি। আপনি আর কাঁদবেন না আপনার উম্মতের জন্য। হুজুর আপনি নবী সাক্ষী থাকুন, আমি আবু বকর জীবনে যত আমল করেছি, আমি আবু বকরের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমার মাথা উঠাই না। কিছুক্ষণ পর হযরত ওমর নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, ওগো নবী আপনি মাথা উঠান, দেখুন আমি ওমর এসে গিয়েছি। আমি যেই ওমর ইসলামের বিরুদ্ধে তলোয়ার নিয়ে নবীজি আমি এসেছিলাম, কিন্তু কোরআন তেলাওয়াত শুনে আপনি নবীজির মহাব্বতে পড়ে আমি ওমর পর্যন্ত ইসলাম গ্রহণ করেছি। হুজুর আমার জান যৌবন সবকিছু ইসলামের জন্য, জীবনটা পর্যন্ত আমি কুরবানি করে দিয়েছি। হুজুর আর আপনি আপনার উম্মতের জন্য কাঁদবেন না। হুজুর আমি আমার জীবনে এ পর্যন্ত যত আমল আমি ওমর করেছি, আমার সমস্ত আমলগুলো আপনি নবীর উম্মতের জন্য দিয়ে দিলাম, কুরবানি
করে দিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি মাথা উঠেই না। আবু বকর ওমর দুইজন গুহা থেকে চলে আসতেছে। তারা দুইজন একটা সিদ্ধান্ত নিল, নবীজি আমাদের কারো কথা শুনবে না, তাহলে কি করা যায়, চলো আমরা ফাতিমার বাড়িতে যাই। নবীজির কলিজার টুকরা মা ফাতিমা, যদি আমরা ফাতিমাকে যদি বলি যে নবীজি এই অবস্থায় আছে, ফাতিমা আসবে, মনে হয় ফাতিমা যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মাথা ওঠানোর জন্য বলে, অবশ্যই অবশ্যই নবীজি মাথা উঠালেও উঠাতে পারে। বন্ধুরা আমার, গুহা থেকে আসতেছে, এসে দেখে উসমান আলী সেখানে আছে। উসমান আলী বলতেছে, ভাই আবু বকর, ও ভাই ওমর, আমাদের কলিজার টুকরা প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে আপনারা পেয়েছেন নাকি? বলতেছি হ্যাঁ পেয়েছি, কিন্তু যে লাভ নাই, নবীজি আমার সিজদারত অবস্থায় ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি হাবলি বলে কাঁদতেছে। ও ভাই উসমান আলী, চলো আমরা সকলে মিলে চলে যাই ফাতিমার বাড়িতে। ফাতিমার বাড়িতে গিয়ে ডাক দিচ্ছেন ফাতিমাকে, ও ফাতিমা, আপনার বাবাকে আর খোঁজা লাগবে না, আপনার বাবাকে আর খোঁজা লাগবে না। আব্বা জানেন আমার, এই কাদু কাদু সরে যাই মাত্র আবু বকর ওমর আলী ওসমান যেই মাত্র বললেন, মা ফাতিমার কান্নাটা আরো বেড়ে গেল। মা ফাতিমা চিন্তা করলো, মনে হয় আমার বাবা রাহমাতুল লিল আলামিন মনে হয় এই পৃথিবীতে আর নাই, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি চলে গেছেন অন্ধকার কবরে। তিনি কাঁদতেছেন। আবু বকর ওমর আর ওসমান বলতেছে, ফাতিমা কান্নার কোনো কারণ নাই, আপনার বাবা এখনো ইন্তেকাল করেন, আপনার বাবাকে ওই যে দূর গুহার ভিতরে পাওয়া গিয়েছে। যদি আপনি যান হাসান হুসাইনকে নিয়ে, আপনি যদি আপনার বাবাকে সিজদা থেকে মাথা উঠানোর জন্য বলেন, মনে হয় আপনার বাবা আপনার কথা শুনে সিজদা থেকে মাথা উঠালেও উঠাতে পারে। ফাতিমা, আবু বকর ওমর আলী ওসমান হাসান হুসাইন একসঙ্গে মিলে চলে গেল গুহার ভিতরে। গুহার ভিতরে যাওয়ার পর আব্বাসানের আমার ডাক দিচ্ছেন, ফাতিমা, আব্বাজান, ও আব্বা তুমি চেয়ে দেখো, আমি তোমার কলিজার টুকরা মা ফাতিমা চলে এসেছি। ও বাবা, মাথাটা একটু উঠাও না, আর উম্মতের জন্য আপনি কত কাঁদবেন, আপনার জীবনটা তো উম্মতের জন্য কুরবানি করে দিয়েছেন। ও বাবা দেখো, আমি তোমার মেয়ে কলিজার টুকরা ফাতিমা এসে গিয়েছি। এই কথা যখন বললেন, নবীজি আমার তবুও মাথা উঠাই না। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর মা ফাতিমা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, ও আব্বা, আপনি সাক্ষী থাকুন, আপনার উম্মতের জন্য আমি মা ফাতিমা এ পর্যন্ত জীবনে যত আমল করেছি, আমার জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিয়েছি, কুরবানি করেছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি আমার তবুও মাথা উঠাই না। কিছুক্ষণ পর মা ফাতিমা আবার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আর আপনি কাঁদবেন না গো নবী, দয়া করে আপনার মাথা মোবারকটা ওঠান। আপনার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, ও আব্বাজান, হাসান হুসাইনকে আপনি নবীর উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এই কথা যখন মা ফাতিমা বললেন, নবীজি আর সিজদায় থাকতে পারলেন না। নবীজি আমার মাথা মোবারকটা উঠিয়ে দিলেন, আর তাৎক্ষণিক তার পূর্বে ফেরেশতা আবার নবীজিকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর হাবিব, আর আপনি কাঁদবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে কুরবানি হিসেবে কবুল করেছেন। একবার জোরে জোরে চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মায়ার
নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো গাইলা বলেন মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আমরা কেমন যাব সোনার মদিনা কেমন যাব সোনার মদিনা স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন মায়ার নবী গো তুমি প্রেম যেই দিন তোমার নামটি শুনিলাম তোমার নামের প্রেমমালা গলেতে পড়লাম জোরে বলুন আল্লাহু আকবার যেই দিন তোমার নামটি শুনিলাম তোমার নামের প্রেমমালা গলেতে পড়লাম দিদার দিয়া ধন্য করো জালা অবসান তোমায় না দেখিলে বাজে না পরাণ জীবনে একবার হলেও ওই নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক একবার জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন খারাপ লাগতেছে বাবা ব্যস্ত হয়ে যাচ্ছেন ব্যস্ত হচ্ছেন দেখবেন আজকে আমাদের এই বাংলাদেশের কথা বলছি আমাদের এই খুলনা জেলায় হয়তো নাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে এমনও পর্যন্ত আলেম আছে এরা যখন কোরআন হাতে নিয়ে নামাজের তাফসীর করে কত চমৎকার করে করে তাফসীর করে এরা যখন রোজার কথা কোরআন হাতে নিয়ে বলে তাফসীর করে কত চমৎকার করে করে তাফসীর করে এরা যখন কোরআন হাতে নিয়ে হজের জন্য তাফসীর করে কত চমৎকার করে করে তাফসীর করে খোদা কি কসম এই সমস্ত আলেম পর্যন্ত আমি বেয়াদবি নেবেন না বাবা তারা যখন কোরআন হাতে নিয়ে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান প্রেমের কথা বলতে চাই বেশি কিছু বলে না কারণ তারা জানে নবীজির আলোচনা যদি বেশি হয়ে যায় বা নবীজির গুণকীর্তন যদি বেশি করা যায় মানুষের ঈমানটা মজবুত হয়ে যাবে এই বাংলার ইসলাম প্রিয় তাওহীদি জনতার ঈমানকে ধ্বংস করার জন্য সদা সর্বদা বিভিন্নভাবে আলেম নামের জালেম রূপ ধরে আমাদের সমাজে কাজ করতেছে কথা বলুন ঠিক কি না প্যারা হাজির আমি যারা তাকওয়াবান আলেম তাদের কথা বলছি না কিন্তু আপনারা যারা খবর নিউজ ইউটিউব ফেসবুক পড়েন তারা জানেন এখান থেকে 10 বছর আগের কথা এখান থেকে 10 বছর আগে ঢাকা রাজধানীর বুকে একটা মসজিদে ইমামতি করত একজন ইমাম এই ইমাম সাহেব তিনি ইমামতি থাকা অবস্থায় তার মুসাল্লিরা ভিজিট করতেছে যে আসলে হুজুরি পরিচয় তো ওইভাবে জানে না তো ভিজিট করতে করতে দেখে ইমাম সাহেব তো না ও মুসলমান পর্যন্ত না জোরে বলুন নাউজুবিল্লাহ এই জন্য বাবা আমাদের যাচাই বাছাই করার দরকার আছে না নেই জোরে বলুন আছে না নেই এখন বলবেন হুজুর আপনারা এক একজন এক এক রকম কথা বলেন আমরা সাধারণ মানুষ যাব কোথায় কথা বলুন ঠিক কি না বাবা আপনি যখন বাজার করতে যান বেগুন কেনার সময় আপনি টিপি 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 ভালোটাই কেনেন পোকাটা কিন্তু কেনেন না কথা বলুন ঠিক কি না যখন আপনি আলু কেনেন পেঁয়াজ কেনেন রসুন কিনেন তখন কিন্তু আপনি সুন্দরটা বেছে বেছে কিনেন ঠিক কি না সুতরাং ইবাদতের ক্ষেত্র যদি আপনি একটু জাস্টিফাই করে ভিজিট করে করতে পারেন শিরক মুক্ত ইবাদত করতে পারেন খোদা কি কসম আপনার ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হবে একবার আওয়াজ করে বলুন কথা ঠিক কি ঠিক না প্যারা হাজিরিন একটা উদাহরণ দেব রাগ করবেন না তো বাবা জোরে বলুন রাগ করবেন না এক হুজুর
অনেক দূর থেকে এক মাহফিলে গেছে ওয়াজ করতে। জোরে বলুন কি করতে? অনেকে হয়তো শুনেছেন, কিন্তু আম্মাজানদের কথা রাখার জন্য আমি উদাহরণটা আরো একবার আপনাদের সামনে দিচ্ছি। এক হুজুর অনেক দূর থেকে গেছে এক মাহফিলে ওয়াজ করতে। জোরে বলুন কি করতে? ওয়াজ করতে। এখন হুজুর ওয়াজ করতে 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 ক্ষুধা লেগে গেছে। হুজুর ওয়াজ করতে করতে দেখে স্টেজের সামনে নীল বেগুনির ক্ষেত। জোরে বলুন কি বেগুনির ক্ষেত? আবার জোরে বলুন কি বেগুনির ক্ষেত? হুজুর ওয়াজ করতে করতে দেখে স্টেজের ডাইনে লাল বেগুনির ক্ষেত। কি বেগুনির ক্ষেত? হুজুর ওয়াজ করতে করতে দেখতেছেন স্টেজের চতুর্দিকে শুধু বেগুন আর বেগুন, বেগুন আর বেগুন। হুজুর আবার বেগুন খাই না। কি খাই না? হুজুর ওয়াজের ভিতরে চিন্তা করতেছে, স্টেজের চতুর্দিকে বেগুনির যে অবস্থা, তো আমার নিশ্চিত প্রত্যেকটা তরকারিতে বেগুনই দেবে। বেগুন তো খাইলে কি করা যায়? তো এবার হুজুর শ্রোতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান শুনে নেন, জেনে নেন, ও মুসলমানেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, জাহান্নামের ভিতরে যেই খাবার থাকবে ওই খাবারের ভিতরে বেগুন থাকবে। ওয়াজ শেষ, কিন্তু ওয়াজের শেষে খাবার আসতেছে না। হুজুরের ওয়াজ করে অনেক দূর থেকে আসার কারণে ক্ষুধা লেগে গেছে। আপনারা ভুল বুঝবেন না, রাগ করতেছেন বাবা। মাহফিল কর্তৃপক্ষের এক যুবককে হুজুর ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ যুবক শোন। রাগী মানুষ হুজুর। জি হুজুর বলেন। অনেক দূর থেকে ওয়াজ করতে আইছি, ওয়াজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা কর। হুজুর যদি কিছু আপনি মনে না করেন একটা কথা কি বলবো? বল। হুজুর আমরা তো আগে জানতাম না যে বেগুন খাওয়া এত বড় অপরাধ। হুজুর আমার মা আপনার জন্য বেগুন দিয়ে ভেটকি মাছ দিয়ে রান্না করেছিল। হুজুর আমার মা আপনার জন্য বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল। হুজুর আমার মা আপনার জন্য বেগুন দিয়ে গরুর গোশ, হুজুর বেগুন দিয়ে মহিষের গোশ, হুজুর এমনকি বেগুন দিয়ে হরিণীর গোশ পর্যন্ত রান্না করেছে। হুজুর যেহেতু বেগুন খাওয়া অনেক বড় অপরাধ, তাহলে একটুখানি দেরি করেন, সকালের ওই আলু ভাতে আছে আর একটা ডিম ভিজিয়ে দিচ্ছে। হুজুর এই শুনি এবার চিন্তা করতেছে, এত সুন্দর খাবার আমি মিস করব, কি করা যায়? হুজুর আবার যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক শোন। জি হুজুর বলেন। মিয়া মাসালা তো জানো না, মাসালা শুনি না। জি হুজুর বলেন। মাসআলাই বলে 40 পৃষ্ঠার তলে যখন কিছু না পাওয়া যায় তখন বেগুন চলে। আব্বা জানেরা আমার, এই উদাহরণ দৃষ্টান্ত এই জন্য দিলাম বাবা, হাসানোর জন্য না, শিক্ষার জন্য। আজকের বাংলার জমিনে যে যেমন কোরআন হাতে নিয়ে তাফসীর করতেছ, তেমন সঠিক ব্যাখ্যা হোক অপব্যাখ্যা হোক, তার উদ্দেশ্য যেইটা ওই দিকে কেন্দ্র করে কোরআনের আয়াত ঘুরাই নিয়ে চলে যাচ্ছে। একবার আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, নবীজির উপরে কত আঘাত এসেছিল, নবীজির উপরে কত অত্যাচার এসেছিল, তবু নবীজি ইসলামের দাওয়াত কিন্তু বন্ধ করে নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা?
কিন্তু আজকে দেখুন বাংলাদেশি এক শ্রেণীর আলেমরা পর্যন্ত 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট, 2 লক্ষ টাকা কন্ট্রাক্ট, অগ্রিম 50,000 অ্যাডভান্স পাঠাতে হবে, নতুবা ইসলামের দাওয়াত দেবে না। একবার আওয়াজ করে বলুন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের এই যে ভাইরাল একটা করেন, যাকাত দেন, যে ইবাদত বন্দেগী আপনি করবেন না কেন বাবা? প্রত্যেকটা ইবাদত বন্দেগীর মূলে আমার মায়ার নবী, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসার দরকার আছে। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও একটু খ্রিস্টানদের গোরস্থানে যাও। জোরে বলুন কোন জায়গায়? খ্রিস্টানদের গোরস্থানে জিবরাইল আলাইহিস সালাম আমার মায়ের নবী, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে, বন্ধুরা আমার ভুল হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি কেন খ্রিস্টানদের গোরস্থানে যাব? আল্লাহ দুনিয়ার মুসলমানদের কবরস্থানে আপনি যেতে বললেন না, অন্য কোনো গোরস্থানে আপনি যেতে বললেন না, আপনি কেন খ্রিস্টানদের গোরস্থানে যাবার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল এই জন্য যাবা, ওই গোরস্থানে গিয়া ওইখানে যেই সমস্ত আযাবের ফেরেশতারা আছে তাদেরকে গিয়ে বলবা, এইখানে 3 দিন এই গোরস্থানের আযাব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ খ্রিস্টানদের গোরস্থানের আযাব 3 দিন কেন ছুটি দেওয়া হবে? 3 দিন কেন মাফ করা হবে? আল্লাহ খ্রিস্টানদের গোরস্থানের আযাব মাফ করতে গেলে তো আল্লাহ তাদের ঈমান থাকা লাগবে, তাদের আমল থাকা লাগবে। কিন্তু আল্লাহ এই তো বাটপারদের একটারও ঈমান নেই, আমলও তো করে নাই, এদের আবার কেন আযাব মাফ থাকবে? কেন আযাব 3 দিন ছুটি দেওয়া হবে? আব্বাজানেরা আমার খেয়াল করে শুনুন গো বাবা, এই কথা যখন বললেন আল্লাহ পাক বলেন, জিবরাইল তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না, তুমি চলে যাও ওই খ্রিস্টানদের গোরস্থানে গিয়ে আযাবের ফেরেশতাদেরকে বলো আমি আল্লাহ পাক হুকুম দিয়েছি আযাব বন্ধ থাকবে 3 দিন। জোরে বলুন কয়দিন? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। 3 দিন ছুটি দেওয়া হলো। এই কথা যখন বললেন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সেই খ্রিস্টানদের গোরস্থানে গিয়ে আযাবের ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন এই গোরস্থানে ছুটি দেওয়া হবে 3 দিন, আযাব মুক্ত থাকবে। ওইখানের যেই সমস্ত ফেরেশতারা ছিল আযাবের জন্য, তারা ডাক দিয়ে বলতেছে কেন আযাব বন্ধ থাকবে? আপনি মনে হয় ভুল শুনেছেন, আল্লাহ মনে হয় বলেছেন আযাব বাড়ানোর কথা, আর আপনি মনে হয় শুনেছেন আযাব কমানোর কথা। আপনি ভুল শুনেছেন, আবার আল্লাহর কাছে চলে যান। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার চলে গিয়ে বললেন, আল্লাহ আমিও তো বুঝি না, আপনার ওই ফেরেশতারাও বুঝে না, আল্লাহ কেন এই বাটপারদের খ্রিস্টানদের কবরের আযাব 3 দিন ছুটি দেওয়া হবে? আল্লাহ মেহেরবানি করে বিস্তারিত বললে তাদেরকে বললেই তারা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, এই জন্য খ্রিস্টানদের কবরের আযাব 3 দিন ছুটি দেওয়া হবে। ও আমার ফেরেশতা, ওই খ্রিস্টানদের কোনো পাওয়ারের কারণে না, ওই খ্রিস্টানদের কোনো শক্তি নাই, কিন্তু গতকালকে রাত্রে আমার আশিকে রাসূলের একজনের প্রেমের খেলা হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা যখন বললেন আব্বাজানের আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কি এমন ফেরেশতা, কি এমন প্রেমের খেলা হয়েছে? আর প্রেমিকটাকে আমি জিবরাইলকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল প্রেমিকটা হলো নবীজির হিজরতের সাথী সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার জিবরাইল বলেন, আল্লাহ প্রেমটা কি, প্রেমের খেলাটা কি? আল্লাহ পাক বলেন, জিবরাইল প্রেমের খেলাটা হলো গতকালকে রাত্রে একটা সুন্নাতের আমল হয়েছিল। সুন্নাতের আমলটা কি? বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন, জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন
ঘুমাতে যেতেন রাত্রেকালীন সবাই ঘুমানোর আগে জিরুনিটা দিয়ে দাড়ি মুবারকটা আশ্রাইতে এরপরে নবীজি ঘুমিয়ে যেতেন। এইটা হলো একটা সুন্নাত। ও আমার ফেরেশতা জিবরাইল, কিন্তু আমার দোস্ত জাহেরি ভাবে এখন দুনিয়াতে নাই, কিন্তু এই সুন্নতি আমলটা করতে ছিল সিদ্দিক আকবর। গতকালকে রাত্রে আবু বকর চিরুনি মোবারক দিয়া দাড়ি মোবারকটা আশ্রাইতে হঠাৎ করে 3টা দাড়ি জমিনে ঝরে পড়লো। কিছুক্ষণ পর দমকা হাওয়া বাতাস এসে ওই 3টা দাড়ি উড়িয়ে নিয়ে চলে গেল এই খ্রিস্টানদের গোরস্থানে। ও আমার ফেরেশতা জিবরাইল, শুনে নাও, জেনে নাও, এই বাটপারদের একটারও কোনো আমল না থাকতে পারে, ঈমান না থাকতে পারে। ও আমার ফেরেশতা জিবরাইল, কিন্তু আমার নবীজির প্রেমিক আশিক রাসূল জিবরাইল, শুনে নাও, আমার নবীজির প্রেমিক আশিক রাসূল সিদ্দিক আকবরের দাড়ির তো বড় পাওয়ার আছে, দাড়ির তো বড় দাম আছে। এই পাওয়ারের কারণে, এই দামের কারণে, আশিক রাসূলের প্রেমের খেলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি, এই গুরুস্থানের 3 দিন আযাব মুক্ত করে দিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো না, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। যে গিয়েছে মদিনাতে বাবা নবীজির দিদারে, শাফায়াত করবেন দয়ালু নবী পাই হাদিসের ভিতরে। যে গিয়েছে মদিনাতে বাবা নবীজির দিদারে, শাফায়াত করবেন দয়ালু নবী পাই হাদিসের ভিতরে, আমি কবে যাব রওজার কিনারে। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ, আর সামনের দিকে যাওয়া হলো না। তো যতটুকু আলোচনা করেছি, যেহেতু আপনাদের এই মসজিদে আমি দায়িত্বে আছি, এখানে আমার উস্তাজ একরাম, সম্মানিত উস্তাজ একরাম বসা, মুরব্বী নিজাম, হাজী সাহেবরা এবং অনেক গুণীজন ব্যক্তি বসা, আমরা যতটুকু সময় কথা বলেছি, ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে যতটুকু সওয়াব লিখেছে এর উপরে যে কথাগুলো হলো, সহি কথার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বাবা, আপনারা কি কষ্ট পেয়েছেন? সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। প্রত্যেকে একসঙ্গে কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের শাফায়াত নিয়ে একসঙ্গে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার